يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. মুসল্লিয়ানি কেরাম, আমরা কোরআন এবং সহিহ সুন্নাহের অনুসারী। আমাদের রাহবর পথ প্রদর্শক হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একমাত্র তার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ ও তার সম্মতিকে নির্দ্বিধায় সর্বোচ্চ মর্যাদা দিয়ে বিশ্বাস করি এবং যথাসাধ্য আমলে চেষ্টা করি। আমরা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দেরকে উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হলেন আল্লাহর নবীর সাহাবীগণ। সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ যদি আমরা বিচার করি তাহলে ওই 1400 সাহাবী যারা ষষ্ঠ হিজরিতে বায়আতুর রিদওয়ান বা হুদাইবিয়ার সন্ধিকালে যে সন্ধির পূর্বে যে বায়আত করেছিলেন সেই 1400 সাহাবী। তারপরে যদি আমরা তাদের মধ্যে আরো শ্রেষ্ঠ কোনো স্তরকে বিশ্বাস করি তাহলে তারা হলেন ওই 313 মতান্তরে 15 ও 17 জন সাহাবী যারা হক ও বাতিলের মাঝে পার্থক্যকারী যুদ্ধ বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে যদি আমরা কাউকে শ্রেষ্ঠ বলে বিশ্বাস করি তাহলে ওই সকল সাহাবা যারা দুনিয়াতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, শেষ 10 জন সাহাবী যাদেরকে আশারায়ে মুবাশশারা বিল জান্নাহ বলা হয়ে থাকে। তাদের মধ্যে যদি শ্রেষ্ঠ কাউকে বিশ্বাস করি তাহলে আমরা বিশ্বাস করি ওই 4 জন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এই উম্মতের ইমামতের দায়িত্ব পালন করেছেন, উম্মতের নেতৃত্ব দিয়েছেন, খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তারা হলেন আবু বকর
ওমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু আনহু। এই চারজনের ভিতরে যদি আমরা কাউকে শ্রেষ্ঠ মনে করে থাকি, তাহলে আমরা শ্রেষ্ঠ মনে করি আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে। এ দুইয়ের ভিতরে যদি কাউকে শ্রেষ্ঠ বলে বিশ্বাস করি, তাহলে আমরা বিশ্বাস করি একমাত্র আল্লাহর নবীর একান্ত সহচর সাহাবী আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাকে। আমরা নিজেরা কোরআনের ব্যাখ্যা নিজে করি না, আমরা ব্যাখ্যা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যার আলোকে। আমরা ব্যাখ্যা করি সাহাবায়ে কেরাম যেভাবে ব্যাখ্যা করেছেন, যে বুঝেছেন তাদের বুঝের আলোকে। আমরা ব্যাখ্যা করি মুফাসসির যারা দলিল ভিত্তিক ব্যাখ্যা উপস্থাপন করেছেন, হাদিস ভিত্তিক ব্যাখ্যা পেশ করেছেন, তাফসীর পেশ করেছেন, তাদের ব্যাখ্যাকে অগ্রাধিকার দিই। আমরা নির্দিষ্ট কোনো একটি মাযহাবকে অন্ধভাবে বিশ্বাস করি না, আমরা কোরআন ও সুন্নাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দিই। আর মুসলিমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার ভিত্তিমূলে একত্রিত হোক এবং নবী, তৎপরবর্তী সাহাবা, তৎপরবর্তী তাবেঈ, তৎপরবর্তী তাবেঈ এবং আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিনে কেরাম, তারা যেভাবে সত্যকে বুঝেছেন সেই বুঝ অনুযায়ী আমরা নিজেরা ব্যাখ্যা গ্রহণ করি এবং আমলে চেষ্টা করি। আমাদের নির্দিষ্ট কোনো ইমাম নেই, একমাত্র ইমাম হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যারা এই আদর্শ ও বিশ্বাস মেনে চলেন তারাই হলেন প্রকৃত মুসলিম। আর প্রকৃত মুসলিমদের বৈশিষ্ট্যগত একাধিক নাম আছে। তাদেরকে কখনো সালাফি বলা হয়, অর্থাৎ যারা সালাফে সালেহ পূর্বসূরি সাহাবায়ে কেরামদের পদাঙ্ক অনুসরণ করে চলে থাকেন। তারা কোরআন এবং সুন্নাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন বলেই তাদেরকে বলা হয় আহলুল হাদিস বা আসহাবুল হাদিস, কোরআন এবং হাদিসের অনুসারী। তাদেরকে কখনো ব্যক্তির প্রতি নিসবত করলে বলা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসাবে মুহাম্মদী। তাদেরকে আকীদার মানদণ্ডে যদি বিচার করা হয় তাহলে তারা হলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সুতরাং এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা হকপন্থী জামাত শুরু হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলে গেছেন যে লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আমার উম্মতের একদল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, যারা তাদের বিরুদ্ধাচরণ করে, তাদের ক্ষতি করতে চায়, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এমনকি এইভাবেই এই ধারা অব্যাহত গতিতে চলতে থাকবে কিয়ামত আসা পর্যন্ত। সুতরাং কোরআন ও সুন্নাহের এমন আমল যেগুলি আমরা দেখতে পাই, কোনো কোনো আমল এর মধ্যে চার মাযহাবের ইমামদের ঐক্যমত পাওয়া যায়। কোনো আমল তাতে
দেখা যায় এক ইমাম একদিকে আর বাকি তিনজন একদিকে। আবার এমনও পাওয়া যায় যে একটি মাসআলায় চারজনের চার রকম মত। সেই হিসাবে আমরা দেখতে পাই আমলের মধ্যে এমন কিছু আমল যেগুলি মাযহাবের অনুসারী হয়েও আহলুল হাদিস বা আসহাবুল হাদিস বা সালাফি বা হকপন্থী তাদের সাথে মিলে যায়। যেমন হাত বাঁধার মাসআলায় আসেন, তাহলে দেখতে পাবেন মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, শাফিঈ মাযহাব সবাই বুকের উপরে হাত বাঁধাকে অগ্রাধিকার দেন। যদি আমরা বলি রফউল ইয়াদাইন করা রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময় এবং তাকবীরে তাহরিমার সময় কাঁধ অথবা কান পর্যন্ত হাত তোলা, যাকে রফউল ইয়াদাইন বলা হয়, এই আমলটিও দেখতে পাই আমরা এই তিন মাযহাবের আমলের সাথে একটা মিল আছে। কিন্তু এই সকল কিছু কিছু বিষয়ে মিল থাকলে সেই মিলগুলিকে পুঁজি করে আমরা কিন্তু যারা আহলুল হাদিস বা যারা হকপন্থী বা যারা সালাফি, তাদেরকে যদি জিজ্ঞেস করেন আপনি বুকে হাত বাঁধেন কেন, বলে হাত বাঁধার যত হাদিস আছে সবগুলি বিচার করে দেখা গেছে গ্রহণযোগ্যতার মানদণ্ডে অগ্রাধিকার পায় বুকে হাত বাঁধা, তাই আমি বুকে হাত বাঁধি। আপনি কাকে ফলো করেন, বলে আমি আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করি। অনুরূপভাবে অন্য মাযহাবের একজন ব্যক্তি হাত বাঁধেন বুকে, তাকে জিজ্ঞাসা করুন আপনি হাত বুকে বাঁধুন কেন, বলে আমার ইমাম আমার মাযহাব বুকে হাত বাঁধা সমর্থন করেছে, তাই আমরা বুকে হাত বাঁধি। তাহলে এখানেই আহলুল হাদিস আর মাযহাবীদের মধ্যে পার্থক্য। আপনি রফউল ইয়াদাইন করেন কেন, যদি জিজ্ঞাসা করা হয় একজন হকপন্থীকে, সে বলবে আমরা রফউল ইয়াদাইন করতে দলিল খুঁজে পেয়েছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফউল ইয়াদাইন করেছেন, তার সাহাবারা রফউল ইয়াদাইন করেছেন, এবং রফউল ইয়াদাইনের ব্যাপারে সাহাবী এবং তাবেঈ সকলের কথাগুলি মিলালে 400 আসার ও হাদিস পাওয়া যায়। সুতরাং আমরা হাদিসের ভিত্তিতে আমল করি, রসুলের ইক্তেদা ও অনুসরণের ভিত্তিতে আমরা সেই আমলগুলি করি। আরেকজনকে জিজ্ঞাসা করুন আপনি রফউল ইয়াদাইন করেন কেন, বলে আমার মাযহাব, আমি হাম্বলি মাযহাবের, আমি মালিকি মাযহাবের, আমি শাফিঈ মাযহাবের, আমার মাযহাবের ইমাম সেগুলি করেন, আমিও তাই করি। আকাশ পাতাল পার্থক্য আহলুল হাদিস বা হকপন্থীদের সাথে অন্যান্য মাযহাবের অনুসারীদের। সুতরাং বর্তমান সমাজে আমরা অতীত ইতিহাস থেকে স্পষ্ট করে বলতে পারি যুগে যুগে আল্লাহর নবী, তার সাহাবী, তার সাহাবীদের অনুসারী তাবেঈ, তারপর তাবেঈ থেকে শুরু করে মুহাদ্দিসিনে কেরাম থেকে শুরু করে এই পর্যন্ত যারা কোরআন ও সুন্নাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মেনে চলেছেন, তারা কখনো শিরক করেন নাই, কখনো বেদাত করেন নাই। কোনো সময় যদি তাদের মধ্যে কোনো বেদাতি আমল পাওয়া গেছে, যখনই তারা দলিল পেয়েছেন, জেনেছেন যে এটা বেদাত, তাৎক্ষণিক তা বর্জন করে সুন্নতের দিকে ফিরে এসেছেন। তারা কখনো কোনো প্রকার উগ্রতাকে আশ্রয় ও প্রশ্রয় দেননি। তারা সবসময় আল্লাহ যেখানে বলছেন ওয়াজআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছি, তাই হকপন্থীরা সদাই মধ্যমপন্থী থাকেন। এক্ষণে আমাদের মুসলিম বিশ্বের প্রেক্ষাপট যদি আমরা বিচার করি, তারপরে যদি আসি আমরা ভারতবর্ষ,
এরপর আসি যদি আমাদের প্রেক্ষিত বাংলাদেশ, তাহলে দেখতে পাবো যে যারা বিভিন্ন প্রকার উগ্রপন্থার সাথে জড়িত হয়েছেন, কর্মকাণ্ডের সাথে জড়িত হয়েছেন, তাদের বিচার করলে আমরা দেখতে পাই যে কিছু কিছু আমল হকপন্থীদের সাথে মিলে যায়। তাই বলে কি তারা হকপন্থী? যারা হকপন্থী, যারা আহলুল হাদিস, যারা আসহাবুল হাদিস, যারা সালাফি, তাদের দায়িত্ব হলো যে দেশে বসবাস করবে সেই দেশের নির্বাচিত সরকার এর সমর্থন ততটুকু করা যতটুকু সরকার কোরআন ও সুন্নাহের ভিত্তিতে পরিচালনা করবে, এবং যতটুকু সরকার ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে। কখনো যদি সরকার ভুল করে ভুল সিদ্ধান্ত নেয়, তখন আহলুল হাদিসদের বা হকপন্থীদের বৈশিষ্ট্য হলো সরকারকে উপদেশ দেওয়া, সরকারকে অনুরোধ করা, ভুলটা ধরে দেওয়া, চাহে তিনি সরকার হন, চাহে সাধারণ জনগণ হন, সমাজপতি হন আর সাধারণ মানুষ হন, প্রত্যেকেরই ভুলকে ধরে দেওয়া, সংশোধনের জন্য চেষ্টা করা আর আল্লাহর কাছে তার সংশোধনের দোয়া করা, এটাকে নৈতিক দায়িত্ব মনে করেন। তারা বিশ্বাস করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসকে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন এক সময় আসবে, এমন রাজা বাদশাহ শাসক সমাজে হবে যাদের কিছু কাজ তোমাদের পছন্দ হবে, অনেক কাজ তোমাদের অপছন্দ হবে। তখন সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তাদের বিরুদ্ধে লড়াই করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, যতক্ষণ তারা সালাত আদায় করতে বাধা না দেয়, যতক্ষণ পর্যন্ত নামাজ পড়তে বাধা না দেয়, ততক্ষণ পর্যন্ত শাসকের বিরুদ্ধে উৎপাত করা, মিছিল মিটিং করা, চিল্লাচিল্লি করা, কোনো কিছুই সালাফি মানহাজ গ্রহণ করে না। কেন গ্রহণ করে না? কারণ এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে মধ্যমপন্থা অবলম্বন করো, আর সাধারণ মানুষের কল্যাণ কামনা করো, শাসক শ্রেণীরকেও কল্যাণ কামনা করো। সাধারণ মানুষের যেরকম হেদায়েত কামনা করো, শাসক শ্রেণীরও হেদায়েত কামনা করো। দুর্ভাগ্য যে আমাদের মুসলিম সমাজের কোথাও কোথাও দুই একজন উগ্রপন্থী, উগ্র চিন্তা চেতনা থেকে নিয়ে এসে পুরো জাতিটাকে কলঙ্কিত করছেন। তার ব্যতিক্রম ভারতবর্ষে নয়, তার ব্যতিক্রম বাংলাদেশেও নয়। দুই একজন এমন কিছু করেছেন যাদের আমলটা দেখলে মনে হবে যে তারা বোধহয় আহলে হাদিস, কিন্তু আদৌ তারা আমাদের মধ্যে আমরা যদি জানি তাহলে দেখতে পাবো আহলে হাদিস না। একজন যদি আহলে হাদিস হয়ে থাকেন, দুজন যদি আহলে হাদিস হয়ে থাকেন, আহলে হাদিসের সন্তান, কিন্তু যখন আহলে হাদিসের মানহাজ, আহলে হাদিসের সিলেবাস, আহলে হাদিসের আকীদা, আহলে হাদিসের চিন্তা চেতনা, আহলে হাদিসের বিশ্বাস থেকে বেরিয়ে এসে যখন তিনি চরমপন্থা অবলম্বন করবেন, তখন আর তাকে আহলে হাদিস বলা যাবে না। কাজেই একজন দুজন আহলে হাদিসের ঔরজাত সন্তান হয়েও যদি লক্ষ্যচ্যুত হয়ে গিয়ে বিভ্রান্তিকর কোনো কাজ করে থাকেন, এর জন্য দায়ভার শুধু ওই বিভ্রান্ত ব্যক্তিরই আসবে, পুরো জাতির উপরে চাপিয়ে দেওয়া যাবে না। আমরা জানি যে অনেকেই সত্যের সন্ধান করতে গিয়ে তারা নিজেরা আমিন জুড়ে বলেন, তারা বুকে হাত বাঁধেন, তারা টাকনার উপরে প্যান্ট পরেন, এটা ভালো কাজ। কিন্তু এই কয়টি কাজ দেখেই লোকটা যে আহলুল হাদিস এটা বলা যাবে না। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা
আহলে হাদিসের সংখ্যা বিচার করতে গেলে মূল মুসলিম বাংলাদেশের জনবসতির শতকরা 18% হলো আহলুল হাদিস। সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি যে বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম হলেন হানাফি মাযহাবের অনুসারী। তাদের মধ্যে আবার তরিকাগত ভাগাভাগি আছে। একদল আপনার বেরলভী হানাফি, আরেক দল দেওবন্দি হানাফি, কেউ কাদরিয়া হানাফি, কেউ চিশতিয়া হানাফি, কেউ নকশবন্দিয়া হানাফি, কেউ মুজাদ্দিদিয়া হানাফি। বিভিন্ন রকম হানাফি আছে। আবার কেউ সুন্নি, নরম সুন্নি, কেউ গরম সুন্নি, কেউ কিয়ামি, কেউ লা কিয়ামি, কেউ বসে বসে দুরূদ পড়েন, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে দুরূদ পড়েন। বিভিন্ন প্রকার তাদের মধ্যে বিরাজ করছে। মনে রাখবেন, সুন্নি এই পরিভাষাটা কখন থেকে চালু হয়েছে ইতিহাস আপনাদের জানা দরকার। মুসলিম তো মুসলিমই, তাদের বৈশিষ্ট্যগত নাম আহলুল হাদিস বা আসহাবুল হাদিস হতে পারে। কেন? যে কোরআনের ওপর নাম হলো হাদিস। হাদিস রসুলের কথা, কাজ, সমর্থন, সেগুলি হাদিস। সেই হিসাবে বৈশিষ্ট্যগত নাম হতে পারে। আবার সুন্নত মানার কারণে তাদেরকে সুন্নিও হতে পারে। এই সুন্নিটা কখন থেকে চালু হলো? যখন শিয়াদের জন্ম হলো। মুসলিমদের ভিতরে একদল চরমপন্থী হয়ে খারিজি হয়ে গেল, আর আরেক দল আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসারী দাবি করে তারা শিয়া হয়ে গেল। আর এই শিয়ারা যখন তাদের দৌরাত্ম্য বাড়ল, তখন যারা শিয়া নয়, যারা কোরআন ও সুন্নাহের অনুসারী, যারা আল্লাহর নবীকে মহব্বত করেন, যারা আবু বকর, ওমর, ওসমান সকল সাহাবীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রাখেন, এই সকল মানুষ কি নামে পরিচিত হবেন? তখনই মুসলিমদের ভিতরে দেখা গেল যে কারা ওই বিভ্রান্ত শিয়া আর কারা শিয়া নয়। যারা শিয়া নয় সবাই এক বাক্যে সুন্নি হিসেবে পরিচিত হলেন। তখন হানাফিও সুন্নি, শাফিও সুন্নি, মালিকিও সুন্নি, হাম্বলিও সুন্নি, আহলে হাদিসরা তো আছেই, তারা সুন্নি। আগে থেকেই তো তারা আছে, তারাও সুন্নি। শিয়াদের অ্যান্টি যারা, তারা সকলে তখন সুন্নি হিসেবে পরিচিত হতে লাগলেন। আজকে এই সুন্নি নামের নাম নিয়েও আমাদের মুসলিম সমাজের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব আছে। একদল আরেক দলকে তাদের মতের সামান্য দ্বিমত হলেই তাকে ওহাবি বলে কটাক্ষ করছেন, সুন্নির দায়রা থেকে, সীমারেখা থেকে তাকে আউট করে দিচ্ছেন। এই বিভাজন হচ্ছে। ফলে আমরা বলবো যে আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসরণ থেকে শুরু করে সাহাবীদের এবং তৎপরবর্তী যুগের হকপন্থী আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যারা থাকবেন, তারা বৈশিষ্ট্যগতভাবে আহলুল হাদিস হতে পারেন, আসহাবুল হাদিস হতে পারেন, সালাফি হতে পারেন, মুহাম্মদী হতে পারেন, আস-সুন্নাহ হতে পারেন, সুন্নি হতে পারেন। কিন্তু তারা কখনো শিরককে মেনে নেবেন না, বেদাতকেও মেনে নেবেন না। এবং তাদের কখনো লক্ষ্য কোনো সময় নাই মসনদ দখল। তাদের একটাই কাজ, মানুষ যদি শিরক করে গিয়ে বলে ভাই কোরআন বলছে এটা শিরক, হাদিস বলছে এটা শিরক, দয়া করে ছেড়ে দেন, না হলে জাহান্নাম। মানুষ যদি সুন্নত বিরোধী কাজ করে, তাহলে এই আহলে হাদিসরা গিয়ে বা হকপন্থীরা গিয়ে বলবে ভাই
দলিল পেয়েছি, আপনার কাজটা এটা বেদাত, এই কাজটা ছেড়ে দেন। বেদাত করলে জাহান্নাম। আপনি আমল করছেন জান্নাতের জন্য, আমল করছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমল করছেন রসুলের শাফাআত পাবেন, কিন্তু না, এই আমলটা আপনার সুন্নতের খেলাফ হওয়ার কারণে, সুন্নতের উল্টা হওয়ার কারণে এই আমলটা বেদাত হয়ে গেছে। আর এই বেদাত পরিত্যাগ না করলে আল্লাহও মেনে নেবেন না, তার রসুলও মেনে নেবেন না, এবং জান্নাত আপনি পাবেন না, জাহান্নামে যেতে হবে। আল্লাহ আপনাকে আমাকে মাফ করুন, এটা বাদ দেন। বিনয়ের সাথে সেটা বলা হলো, সংস্কার করা হলো, সংশোধন করা হলো। এই হকপন্থীদের কাজ। তারা যদি ক্ষমতার লোভী হতেন, তাহলে ক্ষমতার প্রথম লোভী হতেন নবী ও রসুলগণ। কারণ পৃথিবীতে যত নবী ও রসুল আসছেন, অসংখ্য নবী ও রসুল, তার মধ্যে কেবলমাত্র 4 জন নবী রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েছিলেন। রাষ্ট্রীয় ক্ষমতাই যদি মূল হয়ে থাকে, তাহলে 4 জন সাকসেস নবী আর বাকি সব আনসাকসেস। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে নবীরা উঠবেন, কারোর সাথে রাহত 9-10 জনের একটা কাফেলা উম্মত, কারোর সাথে একটু বেশি, আর কেউ এমনও উঠবেন তাদের একজনও কোনো অনুসারী থাকবে না। পুরো জিন্দেগিতে নবুয়তি করেছেন, দাওয়াত দিয়েছেন, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, কিন্তু একজনও তাদের কথা মানে নাই। তবুও তারা নবী হয়ে উঠবেন। যদি তাই হতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া বলা হয়, নবীদের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওরা মেলায় গেল, মূর্তিগুলি ভেঙে দিলেন, তখনই তো তার সুযোগ ছিল তিনি গিয়ে, ওরা যখন মেলায় চলে গেছে, রাজ সিংহাসন খালি, বাহ, গদিতে বসে যাই। নবীরা সেটা করেন নাই। সবচেয়ে বড় উদাহরণ মুসা আলাইহিস সালাম, যে ফেরাউন বনী ইসরায়েলের 70,000 পুরুষ সন্তানকে হত্যা করেছে, সেই ফেরাউন যখন নদীতে ডুবে মারা গেল, তার লস্কর সহ, সৈন্য সামন্ত সহ, তখন তো মিশরের রাজধানী খালি। তখন তো মুসা দৌড়ে গিয়ে সেখানে বসে যেতেন আর বলতেন, আজ থেকে আমি হলাম আপনার রাষ্ট্রনায়ক, এখন আমার কথা মতো চলবে, এখন তাওরাত দিয়ে শাসন হবে। নবীরা এই নিয়ে আসেন নাই, কারণ তারা বিশ্বাস করতেন যে মানুষের দিল থেকে যদি কুফরি ও শিরককে না উৎপাটন করা যায়, তাহলে জবরদখল করে, শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে মানুষের দিল জয় করা যাবে না। তাই তারা যে কাজটা করেছেন, আত্মশুদ্ধির কাজ, ভালো করে বুঝতে হবে, আত্মশুদ্ধির কাজ করেছেন। যদি ক্ষমতাটাই মুখ্য হতো, তাহলে আপনার নবী, আমার নবী, সমস্ত নবীদের সেরা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের লোকেরা একমত হয়ে বলে নাই যে আপনাকে আমরা নেতা হিসেবে মেনে নেব, আপনাকে আমরা নেতা হিসেবে আপনিই নেতৃত্ব দেবেন। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করলেন, না, তোমাদের ওই নেতৃত্ব আমি চাই না। তাহলে এটা বুঝতে হবে, যুগে যুগে হকপন্থীরা, তারা নিজেরা কখনো ক্ষমতার জন্য লড়াই করেন নাই। তারা বিশ্বাস করেন যে দেশের দায়িত্বশীল, দেশের যিনি নির্বাহী প্রধান শাসক, তাদের ন্যায়সঙ্গত আনুগত্য করতে হবে। আর তারা যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে কুফরাম বা ওয়াহা, প্রকাশ্য কুফুরি পাওয়া গেছে, তার আগ পর্যন্ত তাদের বিরুদ্ধাচরণ করা শরীয়ত এলাও করে নাই। ইসলাম কি বলেছে জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। এক মুসলিমকে গালি দেওয়া হলো ফাসিকি কাজ, আর তাকে হত্যা করা হলো কুফরি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওমান কাতালা মুমিনান ফাজাযাউহু জাহান্নাম। কোন ব্যক্তি যদি মুমিনকে হত্যা করে তাহলে তার পরিণাম হলো, শাস্তি হলো জাহান্নাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলিম যদি তার অপর মুসলিম ভাইয়ের দিকে অস্ত্র তাক করে, ইশারা করে, মারেনি, ইশারা করে মারেনি, ভয় দেখিয়েছে, তাহলে আল্লাহ নবী বলছেন যে লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের সুগন্ধিও পাবে না। এমনকি কোন মুসলিম যদি কোন কাফেরকে তার কোন কাজের জন্য রাখে, যেমন দেশ রাখে, দেশের স্বার্থে প্রয়োজনে রাখতে হয়, কোন অমুসলিম যদি কোন অমুসলিমকে যদি মুসলিম আশ্রয় দেয়, চুক্তিবদ্ধ হয় তার সাথে, তাহলে ওই চুক্তিবদ্ধ হওয়া মুসলিমকে, মুসলিম যার সাথে চুক্তিবদ্ধ হয়েছে, ওই চুক্তিবদ্ধ হওয়া অমুসলিম কাফেরকেও হত্যা করা হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহিদান, যেই লোক চুক্তিবদ্ধ কোন কাফেরকে হত্যা করেছে সেই লোক জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। সুতরাং কোরআন ও সুন্নাহ বুঝলে দেখব, কোরআন ও সুন্নাহের মতো এত শান্তির ধর্ম, এত শান্তির দিন আর পৃথিবীতে হতে পারে না। আজকে কেন আমেরিকার একজন স্বাস্থ্য বিজ্ঞানী বলছেন, আমার মনে হয়, আমার মন চায় যে জনগণ সকলকে আমি অর্ডার করে দিই তারা সকলেই নামাজ পড়ুক, কারণ নামাজের ভিতরেই তার আত্মার শুদ্ধি আছে, নামাজের ভিতরে তাই তার মাথার চিকিৎসা আছে, ব্রেনের চিকিৎসা আছে, নামাজের ভিতরে তার নার্ভের চিকিৎসা আছে, নামাজের ভিতরে প্রত্যেকটা জয়েন্টের চিকিৎসা রয়েছে। আজকে কেন রাশিয়ার প্রেসিডেন্ট তিনি বলছেন যে পৃথিবীতে শান্তির কোনো যদি ধর্ম হয়ে থাকে তাহলে ইসলাম, পৃথিবীতে যদি শান্তির কোনো ধর্মগ্রন্থ হয়ে থাকে তাহলে আল কোরআন। কেন? কারণ এখানে কোনো অশান্তি সুযোগ নাই। কাজেই যারা বিভ্রান্ত হয়ে যান, বেশি আবেগী হয়ে যান, তারা খাল কেটে কুমির আনেন। কথা বুঝতে পেরেছেন কিনা? খাল কেটে কুমির আনেন, এটা অন্যায়, এটা জাতির ধ্বংস, কখনো কাম্য নয়। আর একজন দুজন বিভ্রান্ত ব্যক্তিকে কেন্দ্র করে পুরো জাতিকে কলঙ্কিত করাটাও নৈতিকতার খিলাফ, আদর্শের খিলাফ। সে ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এদেশের মানুষ, বাংলাদেশের এই 7 কোটি স্বাধীনতার যুদ্ধের সময়ের মানুষ, সেই মানুষগুলির মধ্যে বিচার করতে গেলে দেখা যাবে যুদ্ধে অগ্র সৈনিক যারা ছিলেন তারা অনেক সিপাহসালার যাদেরকে পাওয়া যাবে তারা আহলে হাদিস পরিবারের সন্তান, বীর মুক্তিযোদ্ধা আহলে হাদিস পরিবারের সন্তান, বীর প্রতীক আহলে হাদিস পরিবারের সন্তান, অনেক সেক্টর কমান্ডার আহলে হাদিস পরিবারের সন্তান। সুতরাং এই আহলে হাদিসরা এই দেশের স্বাধীনতায় অবদান রেখে চলেছে, দেশ শাসনে, প্রশাসনে, সব জায়গাতেই তাদের অবস্থান রয়েছে। সুতরাং আহলে হাদিসদেরকে ঢালাওভাবে উগ্র বলা, জঙ্গি বলা, এটা ঠিক হবে না, এটা ঠিক হবে না। আমাদের জানতে হবে ওই লোকটি আমিন বলেছেই কি সে আহলে হাদিস হতে পারে? সে হাম্বলি। আমিন বলেছে, হতে পারে সে হাম্বলি। বুকে হাত বেঁধেছে, হতে পারে সে শাফিঈ, হতে পারে সে নিজেদেরকে বলছে সে সহি আকীদার লোক, কিন্তু আহলে হাদিস বলছে না।
কিন্তু আমাদের কমন আইডিয়া যে এই কাজগুলি আহলে হাদিসরা করে থাকেন বলেই আমাদের অনেকেই দেখেই বলে ফেলেন যে আহলুল হাদিস না। আমন রফুলিয়ারিন বলা আহলে হাদিসদের একটি আমল হলেও আহলে হাদিসের চিন্তা চেতনা বৈশিষ্ট্য আমল সেগুলি না জানা পর্যন্ত একজন ব্যক্তিকে হুট করে আহলে হাদিস বলা যাবে না। অতএব আমরা এ ধরনের বিভ্রান্তি থেকে মুক্ত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধু মণ্ডলী, আমরা সবাই শিরকের বিরুদ্ধে কথা বলি, ভয়াবহতা সম্পর্কে কথা বলি, কিন্তু কি কি কাজ করলে বড় শিরক হয়ে যাবে এবং মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এই ব্যাপারে আমাদের যথেষ্ট জ্ঞানের অভাব আছে। আমি আপনাদেরকে সংক্ষেপে কয়েকটি শিরকি আমলের কথা বলবো, বিশ্বাসের কথা বলবো, যেগুলি বড় শিরক, মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয় এবং চির জাহান্নামী বানিয়ে দেয়, নবীর শাফাআত থেকে মাহরুম করে দেয়, জান্নাত হারাম করে দেয়, জাহান্নাম ঠিকানা বানিয়ে দেয়। তার মধ্যে একটি হলো আত-তাওয়াসসুল, ওসিলা চাওয়া। ওসিলা চাওয়া আল্লাহর কাছে পৌঁছার জন্য ওসিলা ধরা হলো। একটি হলো আপনার বড় শিরক। কখন হবে বড় শিরক? যেহেতু আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে পৌঁছার জন্য ওসিলা তালাশ করো। তো ওসিলা মাধ্যম, এই ওসিলা এর অর্থ যে ওসিলাটি গ্রহণ করতে আল্লাহ বলেছেন সেই ওসিলা কোন ওসিলা, এর ব্যাখ্যা যদি আমরা সহিটা গ্রহণ না করি বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। সহি হলো যে আপনার ওসিলা হলো আল্লাহর কাছে পৌঁছার জন্য শরীয়ত সম্মত নেক আমল। আমরা সালাত আদায় করি, এটা হলো ওসিলা আল্লাহকে পাওয়ার জন্য। আমরা যাকাত দিই, এটা হলো ওসিলা আল্লাহকে পাওয়ার জন্য। পিতামাতার সেবা করি, এটা হলো ওসিলা আল্লাহকে পাওয়ার জন্য। আমরা মসজিদ বানাই, এটা হলো ওসিলা আল্লাহকে পাওয়ার জন্য। এরকম প্রত্যেকটি আপনার শরীয়ত সম্মত বৈধ সকল কাজই হলো ওসিলা। যখন কোনো ব্যক্তি ওসিলার নামে কোনো মাঝখানে কোনো দালাল ধরবে আল্লাহর কাছে পৌঁছার জন্য, সোজা কথায় দালাল, তখনই সে শিরক করল। কারণ আল্লাহর কাছে পৌঁছার জন্য ইবাদত হলো মাধ্যম। ইবাদত ছাড়া বিকল্প পন্থায় কোনো ব্যক্তির কে ধরে আপনি পার পেয়ে যাবেন, এটা হবে না। আমাদের দেশের কিছু লোক আছে যারা বলে যে আমার অনুসারী হও। দেখা যায় এদের কেউ কেউ গাঁজা খায়, কেউ কেউ বিড়ি খায়, আর মুরিদ বানাইছে। মুরিদের সামনে পা মেলে দেয়, আর মুরিদ পায়ে গিয়ে পড়ে সিজদা করে আর পীর বাবাজিকে হাদিয়া পাঠিয়ে দেয়। পীর বাবাজি হাদিয়া এক হাতে নিচ্ছেন, আর এক হাতে আরেক দিকে জনগণের কপালটা তার পায়ে লাগিয়ে দিচ্ছেন, পাটা মেলে দিচ্ছে। কেউ বলছে আমার পাগলি ধরো, নাজাত পেয়ে যাবে। কেউ বলছে আমার এই আজকে যারা আমার হাতে বায়াত করবে তাদেরকে বাদ দিয়ে আমি বেহেশতে যাব না। তার অর্থ কি? তার তো দুইটা অর্থ দাঁড়ায়। একটা অর্থ হলো সাধারণ যেটা অর্থ আমরা বুঝি, সেটা অর্থ হলো যে সকলকে নিয়েই আমি বেহেশতে যাব। আর যদি কেউ এটা বুঝে যে তোমাদের কাউকে ছাড়া আমি বেহেশতে যাব না, মানে যেই কাজ করেছি এই কাজ করে তোমরাও বেহেশতে যেতে পারবে না, আমিও বেহেশতে যেতে পারবো না, তোমাদেরকে ছাড়া আমি বেহেশতে যাব না, তার অর্থ কি? আমি এমন কাজ করেছি যে আমি তো বেহেশতে যাবই না, আর আমার ধ্বজা ধরেছো, তোমরাও বেহেশতে যাবে না। কেউ আবার বলছেন যে বড় বড় আকাবিরিন তারা নাকি কিয়ামতের মাঠে বড় বড় জাহাজ নিয়ে রওনা দেবেন।
আর ওই জাহাজে চড়ে যারা উঠবে তাদের সকলকে নিয়ে তারা জান্নাতে চলে যাবে। চিন্তা করেন, এই ওসিলা গ্রহণ করা হলো শিরক। 2 নম্বর, যারা ধর্ম প্রচারক, আমাদের ভাষায় এখন আমরা বলি আলেম ওলামা, আর আগে বলা হতো আহবার ও রুহবান। এই আলেম ওলামাদের যারা অনুসরণ করবে এইভাবে চোখ বন্ধ কইরা, কয় আমার হুজুর যা বলছে তাই ঠিক, তাতে কোরআনে না থাক তবুও ঠিক, হাদিসে না থাক তবুও ঠিক, এই রকম যারা কোনো আলেমের ভক্ত হবে, অনুসারী হবে, তারাও হলো আপনার শিরক করল এবং তাদের ঠিকানাও হবে জাহান্নাম। 3 নম্বর, আল্লাহ ছাড়া অন্যের নামে কোনো প্রাণী জবাই করা, সেটা হলো শিরকে আকবর, বড় শিরক। বাবা তোমার নামে, যদিও বিসমিল্লাহ বলে, উদ্দেশ্য হলো, এর উদ্দেশ্য হলো কি, আল্লাহ নামে শুরু করলাম, বিসমিল্লাহ বললাম, কিন্তু উদ্দেশ্য হলো, নিয়তটা হলো বাবাকে খুশি করা, আল্লাহকে নয়। দরগাওয়ালাকে খুশি করা, আল্লাহকে নয়। উরুসওয়ালাকে খুশি করা, আল্লাহকে নয়। সে কারণে এটা হলো শিরক, শিরকে আকবর। 4 নম্বর, আল্লাহ ছাড়া অন্যের নামে মান্নত করা। মান্নত করা, কেউ বলল যে আমি শাহজালালের মাজারে 1 ডেক সিন্নি মানলাম, 1 জোড়া খাসি দেব, ওই দিয়ে সে জাহান্নাম কিনল। ওই মান্নত করে সে কি করলো? জাহান্নাম কিনল। 5 নম্বর, কিয়ামতের মাঠে শাফাআত করবেন এই মর্মে, আল্লাহর নবী ছাড়া অন্যদের কাছে শাফাআত চাওয়া। কিয়ামতের মাঠে বাবা আমাকে তরাইয়া নিও, বাবা আমার সুপারিশ করিও, আমাকে উদ্ধার করিও, এইরকম চিন্তা চেতনা যার থাকবে সে হলো সরাসরি মুশরিক, ঠিকানা জাহান্নাম। 6 নম্বর, ইবাদত করবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, উদ্দেশ্য হবে দুনিয়া। হওয়ার কথা ছিল আল্লাহকে সন্তুষ্টি করা। আল্লাহকে সন্তুষ্টি বাদ দিয়ে দুনিয়ার সন্তুষ্টির জন্য যদি কেউ ইবাদত করে, দিন পালন করে, তাহলেও সে মুশরিক এবং তার ঠিকানা হলো জাহান্নাম। 7 নম্বর, অদৃশ্য বা গায়েব জানেন বলিয়া কাউকে বিশ্বাস করা আল্লাহ ছাড়া। গায়েবের মালিক আল্লাহ, বিশ্বাস করে, কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানেন, এমনকি আমাদের নবী গায়েব জানেন, এই বিশ্বাস করলেও এটা হলো কুফরি আকীদা। কেউ যদি বিশ্বাস করে আমার পীর বাবাজি এখান থেকে কাবা দেখেন, কল্পনা হতে পারে, কল্পনা হতে পারে, কিন্তু যদি বলে কেউ বিশ্বাস করে, তাহলে সেটা হলো কি? আপনার অদৃশ্যের দাবি। সেদিন দেখলাম একজন ভদ্রলোক ইউরোপ কান্ট্রি থেকে আসছেন, কান্ট্রির নাম বলবো না, তো তার এক ভক্ত, তার দালাল, সে আলোচনার মধ্যে বলতেছে যে আমি হজরতের সাথে দেখা করে আসছি, হজরত পাঠিয়েছেন কিছুক্ষণের মধ্যে হজরত আসবেন স্টেজে। হজরত আমাকে বলেছেন, কেঁদে কেঁদে বলতেছে, অভিনয় করে বলতেছে, হজরত আমাকে বলেছেন আমি অনুমতি পেয়েছি, অনুমতির অপেক্ষায় ছিলাম, দীর্ঘদিন দেশে আসিনি, অনুমতির অপেক্ষায় ছিলাম। কার অনুমতির অপেক্ষায় ছিলেন? বলে আমি আল্লাহর নবীর সাথে কথা বলেছি, নবী যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেন নাই ততক্ষণ পর্যন্ত আমি দেশে আসি নাই, এবার নবীর কাছ থেকে আমি অনুমতি পাইয়া দেশে আসছি। চিন্তা করেন। এরপরে আল্লাহর সাথে সরাসরি কথা হয়, আল্লাহর লগে যোগাযোগ হচ্ছে, কি করা যাবে? এই ধরনের চিন্তা চেতনা, এইগুলি হচ্ছে আপনার শিরকে আকবর
বড় শিরিক, যার পরিণাম হলো জাহান্নাম। এবারে আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি ছোট শিরিক, যেগুলিতে মানুষ তওবা করলে মুক্তি পাবে, ছেড়ে দিলে মুক্তি পাবে, চির জাহান্নামী হবে না, চির জাহান্নামী হবে না, জাহান্নামী হতে পারে। সাবধান, এই কাজগুলি করবেন না। তার মধ্যে 1 নম্বর হলো তাতায়্যুন, কোনো কিছু দেখে শুভ অশুভ লক্ষণ নির্ণয় করা। ঘর থেকে বের হওয়ার সময় চৌকাটে হুচট লেগে গেল, বললেন যাত্রাটাই খারাপ, আজকে আর যাব না। এখানে শরীয়ত হলো আপনি বিসমিল্লাহ করে বেরিয়ে যাবেন, যদি আটকে যান তাহলে আপনি শিরক করলেন। 2 নম্বর, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া, যে হলফ করে কসম করে, দেখ এই মাটি মরলে মাটি দিবে, মাটিতে হাত রেখে বলতাছি, এটাও কসম। একমাত্র ছেলে, তার মাথায় হাত রেখে বলতেছি, এটাও কসম। এগুলি আল্লাহ ছাড়া অন্যের নামে, এগুলির শিরক। এগুলি বান্দাকে মাফ করবে যদি বান্দা তওবা করে, ইসলাম থেকে খারিজ হবে না, মুশরিক, ছোট অপরাধী। 3 নম্বর, আল্লাহ ছাড়া অন্যের নামে ভাগ্য নির্ধারণের জন্য তীর নিক্ষেপ করা বা কোনো কিছু কাঠি নিক্ষেপের মধ্যে যার ভাগ্যে যেটা ঢুকে ভাগ্য যাচাই করা, এগুলি হলো আপনার এমন অবস্থা যে এটি বড় শিরকে রূপান্তরিত হয়ে যায়। কেউ যদি বিশ্বাস করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, আর বিশ্বাস না করে যদি শুধু গণককে হাত দেখায় বা ভাগ্য নির্ধারণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাম তুকবাল সলাতুহু 40 ইয়াওমা, তার 40 দিনের কোনো সলাত কবুল হবে না। বিশ্বাস করেনি, কিন্তু এমনি দেখাইছে, তাহলে তার 40 দিনের কোনো ইবাদত কবুল হবে না। আর যদি বিশ্বাস করে তাহলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কি হবে? আল্লাহ নবী বলছেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাযিল করা হয়েছে তার সাথে কুফরি করলো। 4 নম্বর, তাবিজ তোমার ব্যবহার করা, সুতা পড়া ইত্যাদি ব্যবহার করা, এইগুলি হলো আপনার ছোট শিরক। যদি বান্দা বিশ্বাস করে শেফা দেনেওয়ালা আল্লাহ, তাবিজটা হলো ওসিলা, তাহলে ছোট শিরক। আর যদি বান্দা এই বিশ্বাস করে যে তাবিজ ই বাঁচায়, তাবিজ ই মারে, তাবিজ ই শেফা দেয়, তাহলে সে আল্লাহকে অস্বীকার করলো এবং ইসলাম থেকে খারিজ হয়ে যায়। তখন সেটা আর তাবিজ ব্যবহারটা ছোট শিরক থাকবে না, এটা শিরকে আকবর বা বড় শিরক হয়ে যাবে। শরীয়ত নির্ধারিত স্থান ছাড়া অন্য কোনো ব্যক্তি বা স্থানের কাছে বরকত লাভ করা। ওই যে একদল দেখেন না, ওয়াজের মজলিসে সবখানেই বড় বড় আলেমদের নাম লেখে, আল্লামা অমুক, তারপরে দেখবেন দা বা, আপনার খেয়াল করে দেখবেন দয়াকারে দা বিসর্গ, তারপরে আবার বয়াকারে বা বিসর্গ, দা বা। এই দাবা খেলার আসল রহস্য জানেন কি? এটা হলো সংক্ষিপ্ত রূপ দা বা। এটা 2টা শব্দ, এটা হলো মিলে পূর্ণাঙ্গ একটি বাক্য। পূর্ণাঙ্গ বাক্য হলো দামাত বারাকাতুহু, মানে এই শেখের বরকত জারি থাকুক। তাহলে ওই শেখ দ্বারা বরকত কামনা করা হইল, এটাও একটা শিরকি বাক্য, এটাও একটা শিরকি বাক্য। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গ বরকতময় করে সৃষ্টি করেছিলেন। সুতরাং তাকে বাদ দিয়ে আমরা কারো কাছে আমরা বরকতের মাধ্যম হতে পারি না, ধরতে পারি না। ধরলেই এটা শিরকের পর্যায়ে চলে যাবে। আর 6 নম্বরে, এই যে সিন্নি টিন্নি ইত্যাদি খায় আর কয় তাবারুক খাইয়া যান, এই তাবারুক মানে কি? এটা এমন এক জিনিস যার মাধ্যমে খাইলে বরকত তলব করা। তাবারুক মানে তলবুল বারাকা, বরকত চাওয়া। এটা খাইলে বরকত হবে, এটা খাইলে মুক্তি হবে, এই চিন্তা থেকেই বলা হয় এটা তাবারুক। মানে পীর বাবাজি এর ভিতরে কি করে দিয়েছেন, তিনি ফয়েজের পাতিল ঢেলে দিয়েছেন, বরকতের পাতিল ঢেলে দিয়েছেন। যারা এটা নেবেন তারাই সবাই বরকতময় হইয়া যাইবেন, এটা হলো তাবাররুক। সুতরাং
কোনো মিষ্টি, কোনো প্রকার খাদ্যদ্রব্য একজন আরেকজনকে যদি দেয় খাবেন, কিন্তু তাবাররুক বলে নয়। তাবাররুক বিশ্বাস করে যদি খান তাহলে এটা শিরকে আকীদা। 7 নম্বর, কথা বলার সময় বলা কাউকে আল্লাহ চাইলে আর আপনি চাইলে। বলতে হবে আল্লাহ চাইলে, এরপর আপনি চাইলে। আল্লাহ চাইলে আর আপনি চাইলে বলা হলো আল্লাহর চাওয়া আর আপনার চাওয়াকে সেম টু সেম করা হয়ে গেল। কিন্তু আল্লাহর এরাদা এর অধীন হলো মানুষের এরাদা। মাশিয়াতুল ইনসান তাহতা মাশিয়াতিল্লাহ, মানুষের ইচ্ছা আল্লাহর ইচ্ছার অধীন। সুতরাং বলবো আল্লাহ চাইলে অতঃপর আপনি চাইলে। আমরা বলি না চেয়ারম্যান সাহেব আপনি চাইলেই হয়ে যাবে, না, আল্লাহ চাইলে অতঃপর। একজন দান করবে, দানবীরের কাছে গিয়ে যদি বলি আপনি হাত বাড়াইলেই হয়ে যাবে, সেটা কি বাক্য? বলবেন আল্লাহ চাইলে, এরপর আপনি একটু দয়া করলে। তাহলে আল্লাহ যদি ওই লোকটার মন গলিয়ে না দেন তাহলে তো দান বের হবে না। আর যারা এইভাবে নেয় সেই লোকটার প্রকারান্তরে আপনার পূজা করে, আল্লাহ মাফ করুন। 8 নম্বর, আপনার যুগকে গালি দেওয়া। এই জন্য একদল বানাইছে জবানা খারাপ হয়, গান বানাইছে। ঠিক এটার তালে তালে মুসলমানরাও আমরা বলি যে যুগ খারাপ হয়ে গেছে। যুগ খারাপ হয়নি, আমরা খারাপ হয়েছি। কাল তো কালের জায়গায় আছে, সূর্য তো সূর্যের জায়গায় আছে, চন্দ্র চন্দ্রের জায়গায় আছে, লক্ষ কোটি তারকা তারকার জায়গায় আছে। সব কিছু ঠিক মতো চলতেছে, আমরাই উল্টা করেছি। আপনি কি দেখেছেন গাধা কখনো রাজপথে মিছিল করবে যখন মানুষেরা সব গাধা হয়ে যাবে? এই জন্য আমাদের সকলকে সাবধান হতে হবে। প্রত্যেকেই যার যার পথে চলতেছে। বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীতে যত বালুকণা আছে, পৃথিবীতে যত বালুকণা আছে, বালুকণা বেশি না আসমানে তারার সংখ্যা বেশি? বিজ্ঞানীরা বলছেন আসমানে তারার সংখ্যা বেশি। সুতরাং সব ঠিক মতো চলতেছে, আমরাই শুধু কি নাফরমানি করতেছি। সুতরাং আমাদেরকে তওবা করে মানুষ হতে হবে এবং বড় শিরিক এখন থেকেই ছাড়বো, ছোট শিরিক এখন থেকেই ছাড়বো। শিরিক আমরা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। যাবতীয় প্রকার ফিতনা ও ফাসাদ থেকে আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের দেশ ও জনগণকে আল্লাহ হেফাজত করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। প্রশ্ন? আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। মুসাল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীন দিয়েছেন, এটা আমাদের প্রতি আমানত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে রেখে গেছেন কোরআন এবং সুন্নাহ। এটা আমাদের প্রতি আল্লাহ এবং আল্লাহ রাসূলের রেখে যাওয়া আমানত। এই সত্য মানুষের কাছে প্রচার করা, এর নাম হলো তাবলীগ। এর নাম হলো তাবলীগ করা, প্রচার করা, বুঝানো। দুর্ভাগ্য যে আমাদের সমাজের মানুষেরা আজকে স্বপ্নে পাওয়া তাবলীগ জামাতকে এখন নাজাতের কাণ্ডারি বানাইয়ে নিয়েছে। আপনারা জানেন যে প্রচলিত যে তাবলীগ জামাত, যার প্রতিষ্ঠাতা হলেন ভারতের মৌলানা ইলিয়াস গফারাল্লাহু লাহ, তিনি এটা প্রতিষ্ঠা করেছেন এই জামাতটা। আর তার ভাতিজা মৌলানা জাকারিয়া, যার কাছে তার মেয়ে বিয়ে দিয়েছিলেন, ভাতিজা এবং জামাতাও, তিনি তাবলীগি নিসাব লিখেছেন, ফজাইলে আমাল লিখেছেন। আর তিনি বলেছেন যে এত বড় বুজুর্গ মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, তিনি মদিনায় সব ইবাদত করতে করতে ওখানে মদিনায় ছিলেন। আর সেখানে তিনি স্বপ্ন, আল্লাহ নবী নাকি তাকে বলছেন তুমি এই কাজগুলি করো। নতুন করে তার কাছে ওহী নাজিল হয়েছে আর তিনি সেই কাজগুলি করা শুরু করেছেন। কথা বুঝতে পেরেছেন? সুতরাং
কেউ যদি কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত বাদ দিয়ে ফজাইলের নামে, ফজিলত পাওয়ার নামে, সওয়াবের আশায় গাঁটটি বেঁধে কেউ যদি ওই তাবলীগের সাথে জড়িত হয়, তাহলে ওই লোক যেন বিশ্বাস করলো যে এখনো ওহী আসতে পারে, এখনো জিবরিল নাজিল হতে পারেন, এখনো ওহী নাজিল হইতে পারে, তাহলে আপনার সে ইমানদার আর থাকবে না। আমি শক্ত করে বলছি, দেওয়ানবাগী বলেছে আল্লাহর নবী তাকে বলেছেন স্বপ্নে, নবী বিপদে পড়ে আছেন, সে নবীকে উদ্ধার করছে, সেটার কারণে যদি তাকে আমরা কাফির বলে ফতোয়া দিতে পারি, তার বিরুদ্ধে যদি মিছিল মিটিং করতে পারি, তাহলে ওই তাবলীগটা যে আরেকটি স্বপ্নের মাধ্যমে পাওয়া, সেই ব্যাপারে আমরা খামোশ কেন? কারণ আমাদের পালস হলো জনগণ যেই দিকে, আমরাও সেই দিকে, যেদিক বৃষ্টি সেদিক ছাতা। এজন্য আমরা বলবো যারা কোরআন ও সুন্নাহর অনুসারী, দয়া করে আপনারা এই তথাকথিত সওয়াব লাভের জন্য, গাঠি সওয়াব, লাখ কোটি সওয়াব লাভের জন্য ঈমানকে বিক্রি করবেন না। ঈমান হারা হইয়া যদি কিয়ামতের মাঠে যান, আপনার সওয়াবের গাঠি আল্লাহ বলছেন ফাজআলনাহু হাবাআম মানসুরা, তুলা বাইরেইলে যেরকম উড়ে যায় পিঠে, ওই রকম আমি একেবারে ধুলিত বালুকণার মতো উড়িয়ে দেব। আমার কাছে সেই ইবাদতের কোনো মূল্য নাই। সুতরাং খবরদার, প্রতারণার শিকার হবেন না। মুসলিম উম্মাহ রক্ষের নামে আর বিভিন্ন ফজিলতের নামে আমাদের মধ্যে এগুলি ঢুকে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আমাদের সমাজকে ধ্বংস করার চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যুগ যুগ ধরে হকের উপরে রেখেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজীবন হকের উপরে রাখুন এবং হকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যু দান করুন। اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين. اللهم ارحمنا برحمتك يا أرحم الراحمين. اللهم طهر قلوبنا من النفاق واخلص أعمالنا من الرياء وتقبل توبتنا بقبول حسن يا أرحم الراحمين. الله আমাদের সকলকে মাফ করে দাও, আমাদের জানা অজানা গুনাহগুলি তুমি মাফ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করো। আমাদের মধ্যে যারা অভাবী তাদের অভাবকে দূর করে দাও। আল্লাহ, যারা মানসিক টেনশনে আছেন তাদের টেনশনকে দূর করে দাও। যাবতীয় প্রকার বালা ও মুসিবত থেকে তুমি আমাদের সকলকে হেফাজত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। কুমু লিস-সালাত।